ব্রিটেনে কনজারভেটিভ পার্টি ধরাশায়ী হয়েছে, ঋষি সুনাক আর প্রধানমন্ত্রী হচ্ছে না, লেক অ্যাভিনিউর অভিজাত আবাসনে ডাকাতি হয়েছে, রাজ্য জুড়ে হকার উচ্ছেদ চলছে, কোথাও কোথাও জেসিবিরা উৎপাত করছে। কিন্তু তার মধ্যেও আমরা ভুলিনি 10ই জুলাই 4 বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। জোর কদমে প্রচার চলছে, শেষ মুহূর্তের ব্যস্ততা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। উপনির্বাচনে রাজ্য রাজনীতির তেমন কোনো পট পরিবর্তন হয় না, তাই হয়তো মেনস্ট্রিম নিউজ চ্যানেলগুলো এই বিষয়টা নিয়ে ততটা গুরুত্ব দিচ্ছে না। যাই হোক, আমরা কিন্তু থেমে নেই। আমাদের কাছে প্রতিটি নির্বাচন সমান গুরুত্বপূর্ণ, তাই সমান গুরুত্ব দিয়ে আমরা সমীক্ষা চালিয়েছি উপনির্বাচনের 4 বিধানসভা আসনে। সবে সবে একটা এত বড় নির্বাচন শেষ হয়েছে, তার উপর আবার একটা নির্বাচন। মতামত সংগ্রহে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে আমাদের টিমকে, তবুও তার মধ্যে বিভিন্ন ধর্ম বর্ণ পেশার মানুষের সঙ্গে কথা বলে এই 4 বিধানসভা আসনের যে সম্ভাব্য ফলাফলের আভাস বা ইঙ্গিত উঠে এসেছে তা তুলে ধরছি এখন আপনাদের সামনে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখেন চ্যানেল রাজকার্য, আর আমি আপনাদের সঙ্গে বাবু সোনা। শুরুটা করছি মানিকতলা দিয়ে। জনপ্রিয় নেতা সাধন পাণ্ডের সিট এটি, তার অকাল প্রয়াণে উপনির্বাচন হচ্ছে। প্রার্থী তার স্ত্রী সুপ্তি পাণ্ডে। বিগত 2021 বিধানসভা নির্বাচনে মানিকতলা থেকে সাধন পাণ্ডে পেয়েছিল 67,577টি ভোট, যা ছিল মোট ভোটের 50.82%। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির কল্যাণ চৌবে পেয়েছিল 47,339টি ভোট, যা ছিল মোট ভোটের 35.60%। সাধন পাণ্ডে জয়লাভ করেছিল 20,238 ভোটে। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে মানিকতলা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের লিড ছিল মাত্র 3,575 ভোটে। অর্থাৎ বেশ অনেকটা ব্যবধান কমিয়েছে বিজেপি বিধানসভা ও লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্যে, যে কারণে বিজেপি সেখানে আবারও প্রার্থী করেছে বিগত বিধানসভা নির্বাচনের পরাজিত প্রার্থী কল্যাণ চৌবেকে। তাহলে কি ফলাফল হবে উপনির্বাচনে? আমাদের টিমের করা সার্ভে থেকে যা উঠে আসছে, মানিকতলা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 45-47% ভোট, বিজেপি পেতে পারে 40-42% ভোট, সিপিআইএম পেতে পারে 10-11% ভোট। জয়লাভ করবে সুপ্তি পাণ্ডে, তবে জয়ের মার্জিন কমবে বিগত বিধানসভা নির্বাচনের তুলনায় বেশ অনেকটা। পরবর্তী কেন্দ্র বাগদা। বিজেপি জিতেছিল বিগত 2021 বিধানসভা নির্বাচনে। পরবর্তীকালে জয়ী প্রার্থী বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসে যোগদান করে। লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বনগাঁ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং হেরে যান। তাই বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস আর বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেনি। প্রার্থী হয়েছে এবার সেখানে মতুয়া ঠাকুর বাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা ঠাকুরের প্রার্থী করে একদিকে তৃণমূল যেমন মতুয়া ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে চাইছে, তেমন মধুপর্ণা ঠাকুরকে জেতানোটা বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাছে প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। কারণ বিগত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ঠাকুরবাড়ির তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর পরাজিত হয়েছিলেন। আবারও যদি সেই ঠাকুরবাড়ির প্রার্থী উপনির্বাচনে পরাজিত হয়, তাহলে বিজেপি এটা বুক ঠুকে বলে দেবে এবং প্রমাণ করবে যে মতুয়াদের সমর্থন এবং মতুয়াদের ভরসা কেবলমাত্র বিজেপি ও শান্তনু ঠাকুরের উপরে। যে কারণে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক থেকে বারাসাতের কাকুলি ঘোষ দস্তিদার সবাইকে মাঠে নামিয়েছে তৃণমূল কংগ্রেস বাগদা আসনের জয় সুনিশ্চিত করার জন্য। তাহলে ফলাফল কি হবে? আমাদের টিমের সার্ভে বলছে বাগদা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর পেতে পারে 44-45% ভোট, বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস পেতে পারে 40-42% ভোট, ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস পেতে পারে 8-10% ভোট। বাকিটা যাবে অন্যান্যদের কাছে। অর্থাৎ লড়াইটা হাড্ডাহাড্ডি, জয়ের ব্যবধান কিন্তু থাকবে খুবই কম। এবার আসা যাক রানাঘাট দক্ষিণে। বিগত 2021 বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী জয়লাভ করেছিল 16,515 ভোটে। বর্তমান তিনি তৃণমূলের। লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিল বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে। উপনির্বাচনে তার ওই জেতা কেন্দ্রে আবারও সুযোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস তাকে। এবার কি তিনি জিতবেন নাকি আবারও পরাজিত হবে বিজেপি প্রার্থীর কাছে? আমাদের টিম সার্ভে করতে গিয়ে যা বুঝেছে, তাতে করে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনের উপনির্বাচনের সমীকরণ অনেকটা জটিল হয়ে দাঁড়িয়েছে। বারবার দলবদল করা প্রার্থীকে সমর্থন করবে এমন মনোভাব দেখা যায়নি স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে। অর্থাৎ সব বিরোধিতার হাওয়া কিন্তু প্রবল তার বিরুদ্ধে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মতুয়া ভোটের একটা বড় প্রভাব রয়েছে। মুকুটমণি অধিকারী মতুয়াদের প্রতিনিধিত্ব করে, তবে তিনি কিন্তু মতুয়া নন। উল্টো দিকে মতুয়া ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে বিজেপি প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে। আবার তিনি মতুয়া সম্প্রদায়ের হলেও তিনি সেখানকার স্থানীয় বাসিন্দা নয়। তাই কেবল বিজেপি নেতাকর্মীদের মনে নয়, তার প্রতি স্থানীয় মানুষদের মনে কঠোর অনীহা রয়েছে। তাহলে ফলাফল কি হবে? কে জিতবে রানাঘাট দক্ষিণ থেকে? কার পাল্লা ভারী এই মুহূর্তে রানাঘাট দক্ষিণে? আমাদের টিমের সমীক্ষা বা সার্ভে রিপোর্ট বলছে রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী পেতে পারে 40-42% ভোট, বিজেপির মনোজ বিশ্বাস পেতে পারে 41-43% ভোট এবং সিপিআইএম এর অরিন্দম বিশ্বাস পেতে পারে 8-10% ভোট। বাকিটা যাবে অন্যান্যদের ঝুলিতে। অর্থাৎ এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে করে এই কেন্দ্রে কিন্তু প্রবল টাফ ফাইট হতে চলেছে। মাত্র 1% ভোট সুইংয়ে ফলাফলও ঘুরে যেতে পারে এই কেন্দ্রে। তাই আমরা এই কেন্দ্রের ফলাফল বর্তমানে অমীমাংসিত রাখছি। চলে আসি শেষ কেন্দ্র রায়গঞ্জে।
বিগত 2021 বিধানসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী ছিল প্রার্থী, এবারও প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তবে কেবল পার্টিটা পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে। তখন ছিল বিজেপিতে, বর্তমানে তৃণমূলে। মাঝখানে লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। এবার কি হবে? শিখে ছিড়বে কি কৃষ্ণ কল্যাণীর কপালে? আমাদের টিমের সমীক্ষা বলছে কৃষ্ণ কল্যাণী অল্প স্বল্প মার্জিনে নয়, মোটামুটি ভালো মার্জিন নিয়ে এবার জয়লাভ করবে রায়গঞ্জ থেকে। অর্থাৎ বিজেপির হাতছাড়া হতে চলেছে রায়গঞ্জ কেন্দ্র 2024 বিধানসভা উপনির্বাচনে। বিগত বিধানসভা নির্বাচনে কেবল মানিকতলা কেন্দ্র ছাড়া বাকি 3টি কেন্দ্র কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। এবার যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে করে অমীমাংসিত রানাঘাট দক্ষিণকে বাদ দিলে বাগদা ও রায়গঞ্জ বিজেপির হাতছাড়া হচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।